প্রথম সামুয়েল গ্রন্থ থেকে পাঠ 11 অধ্যায়, 12 অধ্যায় এবং 13 অধ্যায়। আম্মনীয় রাজা নাহাশ একদিকে এগিয়ে এসে যাবেশ গিলিয়াদ শহরটি অবরোধ করলেন। যাবেশের আদিবাসীরা তখন নাহাশকে বলল, আপনি আমাদের সঙ্গে একটা চুক্তি করুন, তাহলে আমরা আপনার প্রজা হয়ে থাকব। কিন্তু আম্মনীয় নাহাশ উত্তর দিলেন, আমি তোমাদের সঙ্গে একটা চুক্তি করতে রাজি আছি, কিন্তু একটি শর্তে, তোমাদের প্রত্যেকের ডান চোখটা উপড়ে নেওয়া হবে। এইভাবে গোটা ইসরায়েলের অগৌরব ঘটাবো আমি। যাবেশের প্রবীণেরা তাকে বললেন, বেশ, আপনি আমাদের 7 দিন সময় দিন, যাতে আমরা ইসরায়েল এলাকার সব কোথাও দূত পাঠাতে পারি। কেউ যদি আমাদের সাহায্য করতে না আসে, তাহলে আমরা আপনার কাছে আত্মসমর্পণ করব। শৌলের শহর গিবেয়ায় এসে দূতেরা যখন ব্যাপারটা সকলকে শোনালো, তখন লোকেরা হায় হায় করে কাঁদতে লাগলো। ঠিক সেই সময় শৌল ক্ষেত থেকে বলদগুলোকে ঘরে নিয়ে আসছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে? লোকেরা কাঁদছে কেন? যাবেশের লোকেরা যেসব খবর এনেছে তাকে তা জানানো হলো। শৌল যখন ওইসব কথা শুনলেন, তখন ঈশ্বরের আত্মিক প্রেরণা বিপুল শক্তিতে তার উপর নেমে এলো। তিনি প্রচণ্ডভাবে ক্ষুব্ধ হলেন। তিনি তখন একজোড়া বলদ এনে তা কেটে টুকরো টুকরো করলেন। তারপর দূত মারফত তিনি টুকরোগুলো ইসরায়েল এলাকার সব কোথাও পাঠিয়ে দিলেন, আর সেই সঙ্গে সকলকে বলে পাঠালেন, যে কেউ এখন শৌল ও সামুয়েলের সঙ্গে রণ অভিযানে বেরোবে না, তার বলদগুলোর অমন দশাই করা হবে। তখন ভগবান সকলকে এক মহাভয়ে আচ্ছন্ন করে দিলেন। সকলে যেন এক মানুষের মতোই হয়ে ঘর ছেড়ে রওনা হলো। শৌল বেজেক নগরে তাদের সমবেত করে বাহিনী পরিদর্শন সেরে নিলেন। ইসরায়েলের 3 লক্ষ লোক আর জুদার 30,000 লোক সেখানে উপস্থিত ছিল। যে দূতেরা খবর দিতে এসেছিল তাদের তখন বলা হলো, তোমরা যাবেশ গিলিয়াদের লোকদের এই কথা বলবে, আগামীকাল সকালে রোদ যখন প্রখর হয়ে উঠবে, সেই সময়ের মধ্যেই তোমরা রক্ষা পাবে। দূতেরা ফিরে গিয়ে যখন যাবেশের লোকদের কাছে ওই কথা জানালো, তখন যাবেশের লোকেরা খুবই খুশি হলো। তারা নাহাশকে বলল, আগামীকাল আমরা আপনার কাছে আত্মসমর্পণ করব। আমাদের নিয়ে আপনি যা করা উচিত বলে মনে করেন, আপনি তখন তাই করতে পারবেন। পরের দিন শৌল তার বাহিনীকে 3টি দলে ভাগ করে নিলেন। ভোর রাতে আম্মনীয় তাঁবুস্থানটিতে ঢুকে তারা রোদ প্রখর না হওয়া পর্যন্ত আম্মনীয়দের সংহার করে চলল। যারা তখন প্রাণে বেঁচে গেল, তারা এদিক ওদিক এমনভাবে ছড়িয়ে পড়তে লাগলো যে কোথাও তাদের কোনো দুজনও একসঙ্গে থাকতে পারল না। লোকেরা তখন সামুয়েলকে বলল, শৌল যে আমাদের রাজা হবেন সেই ব্যাপারে সেদিন কারা আপত্তি করেছিল, আমাদের হাতে তাদের তুলে দেওয়া হোক, আমরা তাদের মেরে ফেলব। কিন্তু শৌল উত্তর দিলেন, না, আজ কাউকেই মেরে ফেলা চলবে না, কেননা আজ তো ভগবান ইসরায়েলের বিজয় ঘটিয়েছেন। সামুয়েল তখন লোকদের বললেন, এসো এবার গিলগালে যাওয়া যাক, সেখানে আমরা রাজতন্ত্র প্রতিষ্ঠার কথা আবার ঘোষণা করব। সবাই তখন গিলগালে গেল। সেখানে গিলগালে তারা ভগবানের সামনে শৌলকে রাজা বলে ঘোষণা করল। সেখানে ভগবানের সামনে মিলন যজ্ঞের নৈবেদ্য হিসাবে কিছু কিছু পশু বলি দেওয়া হলো। শৌল আর ইসরায়েলের অন্য সকলে তখন মহা আনন্দে উৎসব করতে লাগলো। সামুয়েল তখন ইসরায়েলের সকলকে বললেন, তোমরা আমাকে যা কিছু করার অনুরোধ জানিয়েছিলে আমি তো তা মেনে নিয়েছি। একজনকে তোমাদের রাজা করেছি, এরপর থেকে রাজাই হবেন তোমাদের নেতা। আর আমি তো এখন বৃদ্ধ হয়েছি, আমার চুল পেকে গেছে, আর আমার পুত্রেরা এখানে তোমাদের মাঝখানে রয়েছে। আমি তো আমার যৌবনকাল থেকে আজ পর্যন্ত সর্বদাই তোমাদের নেতা হয়ে থেকেছি। এই তো আমি এখানে রয়েছি ভগবানের সামনে এবং তার অভিষিক্ত জনের সামনে। তোমরা এখন আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে বলো, আমি কার বলদ কেড়ে নিয়েছি বা কার গাধা কেড়ে নিয়েছি, কার ক্ষতি করেছি, কার ওপর জোর জুলুম করেছি, কার কাছ থেকে ঘুষ নিয়ে তার কোনো অন্যায় না দেখার ভান করেছি, বলো, আমি তাহলে তার উচিত ক্ষতিপূরণ দেব। লোকেরা উত্তর দিল, না, আপনি তো কখনো আমাদের কোনো ক্ষতি করেননি, আমাদের ওপর জোর জুলুম করেননি, আর কারোর কাছ থেকে কোনো ঘুষও নেননি। তিনি তখন তাদের বললেন, বেশ, তাহলে ভগবান নিজেই আজ সাক্ষী রইলেন এবং তার অভিষিক্ত জন ও সাক্ষী রইলেন।
যে তোমরা স্বীকার করেছো আমার কাছে তোমরা অন্যের কোনো কিছুই পাওনি। তারা উত্তর দিল, হ্যাঁ, তিনি তো তার সাক্ষী রইলেন। সামুয়েল এবার সকলকে বললেন, হ্যাঁ, ভগবান যিনি মোশিকে ও আরনকে তাদের দায়িত্ব পদে বসিয়েছিলেন এবং যিনি মিশর দেশের বাইরে তোমাদের পিতৃপুরুষদের নিয়ে এসেছিলেন, তিনিই তার সাক্ষী রইলেন। এখন তোমরা বরং দাঁড়াও, তোমাদের প্রতি এবং তোমাদের পিতৃপুরুষদের প্রতি করুণা দেখিয়ে ভগবান কত কি করেছেন তা উল্লেখ করে আমি এবার ভগবানের সামনে তোমাদের অভিযুক্ত করব। যাকব মিশরে আসার পর তোমাদের পিতৃপুরুষেরা তো এক সময় কাতর কণ্ঠে ভগবানকে ডেকেছিল। ভগবান তখন মোশি ও আরনকে পাঠিয়েছিলেন। এরা মিশরের বাইরে তোমাদের পিতৃপুরুষদের নিয়ে এসে এইখানে তাদের বসবাসের ব্যবস্থা করে দিয়েছিলেন। তারা কিন্তু তাদের আপন ঈশ্বর ভগবানকে ভুলেই গেল। তাই তিনি তখন তাদের বিকিয়ে দিলেন হাসোরের সেনাপ্রধান সিসেরার কাছে, ফিলিস্তিনদের কাছে এবং মোয়াবের রাজার কাছে। এরা তো তাদের বিরুদ্ধে বারবার যুদ্ধ করল। সেই সময় তারা কাতর কণ্ঠে ভগবানকে ডেকে বলতে লাগলো, আমরা পাপ করেছি, কেননা আমরা ভগবানকে পরিত্যাগ করেছি, বায়ালদের ও আস্তরোতদের পূজা করেছি। ওগো, এখন শত্রুদের হাত থেকে আমাদের উদ্ধার করো, আর আমরা তোমার সেবা করব। তখন জেরুব্বায়াল, বেদান, জেফতাহ এবং সামুয়েলকে পাঠিয়ে দিয়ে ভগবান চারপাশের শত্রুদের হাত থেকে তোমাদের উদ্ধার করলেন। ফলে তোমরা তখন নিরাপদেই দিন কাটাতে লাগলে। তারপর একদিন তোমরা যখন দেখতে পেলে অম্মনীয়দের রাজা নাহাশ তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এগিয়ে আসছে, তখন কিন্তু তোমরা আমাকে বললে, না, আমরা চাই আমাদের ওপর একজন রাজা থাকুন। অথচ তোমাদের রাজা তো আছেনই, তিনি তোমাদের আপন ঈশ্বর ভগবান। এখন যে রাজাকে তোমরা বেছে নিয়েছো, যাকে তোমরা পেতে চেয়েছো, এই তো তিনি সামনেই রয়েছেন, ভগবান। একেই তো তোমাদের রাজা করে দিয়েছিলেন। এরপর তোমরা যদি ভগবানকে সম্ভ্রম করো, যদি তার সেবা করে চলো, তার কথা মেনে চলো, তোমরা যদি ভগবানের কোনো আদেশ অমান্য না করো, তোমরা আর সেই সঙ্গে তোমাদের ওপর রাজত্ব করছেন যে রাজা, তিনিও, তোমরা সবাই যদি তোমাদের ঈশ্বর ভগবানের অনুগামী হয়ে থাকো, তবে ভালো। এদিকে তোমরা যদি ভগবানের কথা মেনে না চলো, যদি ভগবানের আদেশ অমান্যই করো, তাহলে কিন্তু তোমাদের পিতৃপুরুষদের ওপর যেমন নেমে এসেছিল ভগবানের হাতের আঘাত, তেমনি তোমাদের ওপরেও তা নেমে আসবে। এখনই তোমরা এখানে দাঁড়িয়ে বিচিত্র একটি ঘটনা দেখতে পাবে। ভগবান নিজেই তোমাদের চোখের সামনে তা ঘটাবেন। এখন তো গমের ফসল কাটার সময়। আমি ভগবানকে ডাকবো, আর তিনি তখন বজ্রপাত ঘটাবেন, বৃষ্টি নামিয়ে আনবেন। তখন তোমরা স্পষ্টই বুঝতে পারবে যে একজন রাজাকে পেতে চেয়ে তোমরা ওই যা করেছো, ভগবানের দৃষ্টিতে তা কত বড় অন্যায়। সামুয়েল তখন ভগবানকে ডাকলেন এবং ভগবান সেই দিনে বজ্রপাত ঘটালেন আর বৃষ্টি নামিয়ে আনলেন। ফলে সকলের অন্তরে ভগবান ও সামুয়েলের প্রতি গভীর সম্ভ্রম জেগে উঠল। তারা সকলে তখন সামুয়েলকে বলল, আপনি আপনার এই সেবকদের হয়ে আপনার ঈশ্বর ভগবানের কাছে প্রার্থনা জানান, যাতে আমাদের মরতে না হয়। কেননা একজন রাজাকে পেতে চেয়ে আমরা যে অন্যায় করেছি, তাতে তো নিজেদের পাপের পরিমাণ আরও বাড়িয়েই তুলেছি। উত্তরে সামুয়েল কিন্তু লোকদের বললেন, ভয় করো না। হ্যাঁ, তোমরা অবশ্য ওইসব অন্যায় করেছো, তবে এখন ভগবানের প্রতি অনুগত্যের পথ থেকে সরে যেও না, বরং সমস্ত অন্তর দিয়েই তার সেবা করে চলো। তোমরা অন্য পথে সরে গিয়ে সেই সব বস্তুর প্রতি আসক্ত হইও না, যা আসলে কিছুই নয়, যা কোনো কাজেই লাগে না, যা কাউকে রক্ষা করতেও পারে না। কেননা ওগুলো তো কোনো কিছুই নয়। প্রকৃতপক্ষে ভগবান নিজের মহৎ নামের কথা ভেবে নিজের এই জাতিকে কখনো পরিত্যাগ করবেন না। তিনি তো নিজে থেকেই এই জাতির মানুষদের তার নিজের জনগণ করে তুলেছেন। আর আমি যে তোমাদের মঙ্গলের জন্য প্রার্থনা করা ছেড়ে দেব, আমি যে ভগবানের কাছে অমন পাপ করব, এমনটি যেন কখনো না ঘটে, বরং যা ভালো, যা ধর্মসম্মত, তার পথে চলার শিক্ষা তোমাদের দিয়েই চলবো আমি। তবে একটা কথা, তোমরা কিন্তু ভগবানকে সম্ভ্রম করে চলো, বিশ্বস্তভাবে তার সেবা করো, সমস্ত অন্তর দিয়েই তা করো। একবার ভেবে দেখো তা, ভগবান তোমাদের মঙ্গলের জন্যে বিচিত্র কত কাজই না করেছেন। তোমরা যদি তবু অনাচার করতে থাকো, তাহলে
তোমরা আর সেই সঙ্গে তোমাদের রাজাও অবশ্য লোপ পাবে। রাজা হবার সময় শৌলের বয়স ছিল বছর। তিনি বছর ধরেই ইসরায়েলীয়দের ওপর রাজত্ব করলেন। শৌল এবার 3000 ইসরায়েলীয়কে বেছে নিলেন। এদের 2000 লোক তার নিজের অধীনে ছিল মিকমাসে আর বেথেলের পার্বত্য অঞ্চলে, আর 1000 লোক জোনাথানেরই অধীনে ছিল বেঞ্জামিন এলাকার শহর গিবেয়ায়। বাহিনীর বাকি সকলকে তিনি তাদের নিজের নিজের ঘরে ফেরত পাঠালেন। ফিলিস্তিনদের যে স্থানীয় কর্তা ব্যক্তি গেবায় বাস করতেন, জোনাথান তখন তাকে হত্যা করলেন। খবরটা ফিলিস্তিনদের কানে গেল। তাই শৌল দেশে সব কোথাও বিষাণ বাজানোর ব্যবস্থা করলেন। তিনি বললেন, এই কথা হিব্রু জনগণের জানা চাই। এইভাবে গোটা ইসরায়েলের লোকেরা এই খবর পেল যে শৌল ফিলিস্তিনদের ওই স্থানীয় কর্তা ব্যক্তিকে হত্যা করেছে, আর তাই ফিলিস্তিনরা এখন ইসরায়েলীয়দের ওপর আক্রোশে জ্বলছে। সকলে তখন গিলগালে শৌলের পাশে এসে দাঁড়ালো। এদিকে ফিলিস্তিনরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সমবেত হলো। 30,000 যুদ্ধরথ ও 6,000 অশ্বারোহী সৈন্য সমেত সমুদ্র তীরের বালুকণার মতোই অগণিত সৈন্যের এক বাহিনী। ওরা বেত আভেনের পূব দিকে মিকমাসেই নিজেদের সেনা ছাউনি বসাতে এগিয়ে এলো। ইসরায়েলীয়রা যখন দেখল তারা ওই রকম সংকটে পড়েছে, তাদের বাহিনীর অমন সঙ্গীন অবস্থা হয়েছে, তখন তারা লুটিয়ে পড়ল যত গুহার মধ্যে, যত ঝোপের আড়ালে, যত চাই পাথরের পিছনে, কিংবা যত সুড়ঙ্গ বা কুয়োর ভিতরে। এমনকি কিছু হিব্রু মানুষ এই সময় জর্দন নদী পেরিয়ে চলে গেল গাদ গোষ্ঠীর এলাকায় বা গিলিয়াদে। এদিকে শৌল তখনও গিলগালে রয়েছে। যারা সেখানে তার সঙ্গে রয়েছে তারা সবাই তখন ভয় ভীতিতে অস্থির। শমূয়েলের নির্দেশ মতো শৌল পুরো 7 দিন ধরেই অপেক্ষা করলেন, কিন্তু সামুয়েল গিলগালে এলেন না। শেষে শৌল বাহিনীর লোকেরা তাকে ছেড়ে এদিক ওদিক চলে যাচ্ছে দেখে হুকুম দিলেন, পূর্ণাহুতির পশুটি আর মিলনযজ্ঞের যত পশু যেন তার কাছে নিয়ে আসা হয়। তারপর তিনি নিজেই সেই পশুটিকে আহুতি দিলেন। তিনি সবেমাত্র পূর্ণাহুতির অনুষ্ঠান শেষ করেছেন, এমন সময় সামুয়েল সেখানে এসে পৌঁছলেন। শৌল তার সঙ্গে দেখা করতে তাকে স্বাগত জানাতে বেরিয়ে এলেন। সামুয়েল কিন্তু তাকে বললেন, এ কি করেছো তুমি? শৌল উত্তর দিলেন, আমি তো দেখতে পেলাম বাহিনীর লোকেরা আমাকে ছেড়ে এদিক ওদিক চলে যাচ্ছে, আর আপনিও নির্দিষ্ট দিনে এসে পৌঁছননি। এদিকে ফিলিস্তিনরা তো মিকমাসে সমবেত হয়ে আছে। তাই আমি তখন ভাবলাম ফিলিস্তিনরা এবার বুঝি এই গিলগালে নেমে এসে আমাকে আক্রমণ করবে, অথচ আমি এখানে ভগবানের সহায়তা যাচনা করিনি। সেই জন্যে আমি তখন বাধ্য হয়ে বলির পশুটিকে আহুতি দিলাম। সামুয়েল শৌলকে বললেন, তুমি নির্বোধের মতোই কাজ করেছো। তোমার ঈশ্বর ভগবান তোমাকে যা করার আদেশ দিয়েছিলেন তুমি তো তা করনি। তা যদি করতে তাহলে ভগবান ইসরায়েলের ওপর তোমার বংশের রাজত্ব চিরস্থায়ী করে তুলতেন। এখন কিন্তু তোমার রাজত্ব টিকে থাকবে না। ভগবান এবার তার মনের মতোই একজনকে খুঁজে নেবেন, তাকে নিজের জাতির শাসক পদে প্রতিষ্ঠিত করবেন, কেননা তিনি তোমাকে যা করার আদেশ দিয়েছিলেন তুমি তো তা করোনি। সামুয়েল এবার গিলগাল থেকে রওনা হয়ে উঠে গেলেন বেঞ্জামিন এলাকার গিবেয়ায়। শৌলের কাছে তখনও যে সৈন্যরা ছিল, শৌল তখন তাদের সংখ্যা গুণে নিলেন। দেখা গেল 600 সৈন্য রয়েছে। এরপর শৌল তার পুত্র জোনাথানকে আর সৈন্যদলের সবাইকে নিয়ে থেকে গেলেন বেঞ্জামিন এলাকার গিবেয়ায়। এদিকে ফিলিস্তিনদের তাবুস্থানটি তখন ছিল মিকমাসে। একসময় ফিলিস্তিনদের তাবুস্থানটি থেকে হানাদার সৈন্যেরা 3 দলে ভাগ হয়ে বেরিয়ে এলো। একটি দল সুয়াল জেলার ওফরায় যাওয়ার পথ ধরল, আরেকটি দল বেত হরনের যাবার পথ ধরল, এবং তৃতীয় দলটি এগিয়ে চলল মরু প্রান্তরের দিকে, সেই পাহাড়ের দিকে যার চূড়া থেকে দেখা যায় সেবইম উপত্যকা। তখনকার দিনে ইসরায়েল দেশের কোথাও কোনো কামার পাওয়া যেত না, কেননা ফিলিস্তিনদের ভয় পেয়ে পাছে হিব্রু লোকেরা তলোয়ার বা বর্ষা তৈরি করিয়ে নেয়। তাই নিজের নিজের লাঙল, কোদাল, কাস্তে বা কুড়ুলে শান দেওয়ার জন্যে ইসরায়েলিদের প্রত্যেককে যেতে হতো ফিলিস্তিনদের কাছে। লাঙল, কোদাল, 3 কাঁটাওয়ালা কাটালি বা কুড়ুলে শান দিতে হলে কিংবা অঙ্কুশ ধরালো করতে হলে
2 ভাগ শেকেল মূল্য দিতে হতো। ফলে যুদ্ধের দিনে দেখা গেল যে সৈন্যরা শৌল আর জোনাথনের সঙ্গে রয়েছে, তাদের কারো তলোয়ার বা বর্শা নেই, তা শুধু আছে শৌল ও তার পুত্র জোনাথনেরই হাতে। ইতিমধ্যে ফিলিস্তিনদের একদল সৈন্য এগিয়ে এসেছিল মিকমাশের গিরি সংকটে। সামসঙ্গীত 121। গিরিমালার দিকেই চোখ তুলে তাকিয়ে থাকি আমি। আহা, কার কাছ থেকে পাবো আমি সহায়তা? ভগবান সর্বমত্তে স্বয়ং স্রষ্টা যিনি, জানি তারই কাছ থেকে সহায়তা পাবো আমি। তোমার পা দুটি তিনি তুলে টেনে যেতে দেবেন না কোনো দিন। তোমার নিত্যরক্ষী তিনি, ক্ষণতন্দ্রাও নামবে না তার চোখে। ইসরায়েলের নিত্যরক্ষী যিনি, ক্ষণতন্দ্রাও নামে না তার চোখে, নামে না কখনো ঘুমের ঘন ঘোর। ভগবান তিনি নিত্যরক্ষী তোমার। ভগবান তোমার আশ্রয় ছায়া তিনি, তোমার ডান পাশে আহা সদাই আছেন তিনি। তাই দিনের বেলায় সূর্য, রাতের বেলায় চাঁদ তোমার কোনো ক্ষতিই করবে না। সকল অনর্থ থেকে তোমার রক্ষা করবেন ভগবান। তোমার প্রাণ রাখবেন নিরাপদে। তোমার আনাগোনার পথ ভগবান রাখবেন নিরাপদ, এখন এবং চিরদিন চিরকাল। সাধু মার্ক রচিত মঙ্গল সমাচার 6 অধ্যায় 30 থেকে 56 পদ। ভিড় করা বহু ভক্তকে অলৌকিকভাবে ক্ষুধার অন্নদান। 12 জন প্রেরিতদূত ফিরে এসে যিশুর সঙ্গে আবার মিলিত হলেন। তারা যা কিছু করেছিলেন ও যা কিছু ধর্মশিক্ষা দিয়েছিলেন তা সমস্তই তাকে জানালেন। যিশু তাদের বললেন, তোমরা এখন কোনো নির্জন স্থানে গিয়ে নিরিবিলিতে আমার সঙ্গে কিছুদিন থাকো, বিশ্রাম নাও। কারণ এত লোক তাদের কাছে আসা যাওয়া করত যে তারা খাওয়ার সময় পর্যন্ত পেতেন না। তাই তারা সেখান থেকে নৌকা করে এমন একটি নির্জন জায়গায় রওনা হলেন যেখানে তারা একটু নিরিবিলিতে থাকতে পারবেন। কিন্তু লোকেরা তাদের যেতে দেখল, অনেকে তাদের চিনতেও পারল। তারা তখন সেখানকার সমস্ত শহর থেকে হাঁটা পথে সেই জায়গায় গিয়ে ছুটল আর তাদের আগেই সেখানে পৌঁছে গেল। ফলে নৌকা থেকে নেমে যিশু দেখতে পেলেন সামনে বহু লোকের ভিড়। তাদের জন্যে তারা কেমন দুঃখ হলো, কারণ তারা যেন পালকবিহীন মেষেরই মতো। তাই তিনি অনেক বিষয়ে তাদের উপদেশ দিতে লাগলেন। পরে বেশ বলা হয়েছে যখন, তখন শিষ্যেরা তার কাছে এসে বললেন, জায়গাটা বড় নির্জন আর বেলাও অনেক হয়েছে। এবার আপনি বরং ওদের যেতে বলুন, যাতে ওরা আশেপাশের গ্রামে বা পল্লীতে গিয়ে নিজেদের জন্যে কিছু খাবার কিনে নিতে পারে। উত্তরে যিশু তাদের বললেন, তোমরা নিজেরাই বরং ওদের খেতে দাও। শিষ্যরা উত্তর দিলেন, আমাদের কি তাহলে 200 রূপোর টাকার রুটি কিনে এনে ওদের খেতে দিতে হবে? যিশু তখন জিজ্ঞেস করলেন, আচ্ছা, তোমাদের কখানা রুটি আছে? একবার দেখে এসো তো। তারা জেনে এসে বললেন, রুটি 5খানা, তাছাড়া 2টো মাছও আছে। যিশু তখন শিষ্যদের নির্দেশ দিলেন যে সকলকে সবুজ ঘাসের ওপর যেন আলাদা আলাদা দলে বসানো হয়। লোকেরা 50 ও 100 জনের এক একটি দল হয়ে সারি সারি বসে পড়ল। এবার যিশু সেই 5খানা রুটি আর 2টো মাছ হাতে নিলেন আর স্বর্গের দিকে চোখ তুলে তাকিয়ে তিনি পরমেশ্বরকে স্তুতি ধন্যবাদ জানালেন। তারপর রুটিগুলো ছিঁড়ে টুকরো টুকরো করে লোকেদের পাতে দেবার জন্য তার শিষ্যদের হাতে তা তুলে দিলেন। মাছ দুটিও তিনি সকলের মধ্যে ভাগ করে দিলেন। তারা সকলে খেলো, পেট ভরেই খেলো। তারপর শিষ্যেরা রুটির টুকরোগুলো কুড়িয়ে নিলেন। 12খানা ঝুড়ি তাতে ভরে গেল। মাছের টুকরো যা পড়েছিল তাও কুড়িয়ে নেওয়া হলো। যারা সেই রুটি খেয়েছিল তাদের মধ্যে পুরুষের সংখ্যা ছিল 5000। এরপর যিশু তখনই তার শিষ্যদের নৌকোয় চাপিয়ে দিয়ে নির্দেশ দিলেন যে তারা যেন তার আগের সাগরের ওপারে বেথসাইদায় চলে যান। এর মধ্যে তিনি নিজেই লোকেদের বিদায় দেবেন। সকলের কাছ থেকে বিদায় নিয়ে তিনি এবার কাছের পাহাড়টিতে গেলেন প্রার্থনা করতে। সন্ধ্যা যখন নেমে এলো তখন নৌকাটা সাগরের মাঝখানেই ছিল আর যিশু ছিলেন ডাঙায় একলা। তিনি দেখতে পেলেন দাঁড় বাইতে
শিষ্যদের খুবই কষ্ট হচ্ছে, কেননা বাতাসটা উল্টো দিক থেকেই বইছে। তাই রাত যখন প্রায় 4 প্রহর, তখন তিনি সাগরের ওপর দিয়ে হেঁটে তাদের কাছে গেলেন। তাই রাত যখন প্রায় 4 প্রহর, তখন তিনি সাগরের ওপর দিয়ে হেঁটে তাদের কাছে গেলেন। তিনি তাদের ছাড়িয়ে এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু তাকে সাগরের ওপর দিয়ে হাঁটতে দেখে তারা মনে করলেন একটা ভূত যাচ্ছে। চিৎকার করে উঠলেন তারা, কেননা সকলেই তাকে দেখেও ছিলেন আর রীতিমতো ভয়ও পেয়েছিলেন। কিন্তু তিনি তখনই কথা বলতে শুরু করলেন। তিনি তাদের বললেন, সাহস হারিও না, এ তো আমি, কোনো ভয় নেই তোমাদের। তারপর তিনি তাদের কাছে নৌকোয় এসে উঠলেন, আর সঙ্গে সঙ্গেই বাতাস থেমে গেল। তারা একেবারে স্তম্ভিত হয়ে গেলেন, কেননা রুটি নিয়ে যা ঘটেছে তার আসল অর্থ তারা বুঝতেই পারেননি। তাদের মনটা যেন অন্ধই ছিল। এরপর সাগর পার হয়ে যিশু ও তার শিষ্যেরা গেন্নেতসারেত নগরের তীরে এসে ভিড়লেন। সেখানে তারা নৌকোটি বাঁধলেন। তারা নৌকো ছেড়ে নামা মাত্রই লোকেরা যিশুকে চিনতে পারল। তারা তখন আশেপাশে সারা অঞ্চলে ছুটে গেল। যেখানেই যিশু আছেন বলে তারা খবর পাচ্ছিল, সেখানেই যত অসুস্থ মানুষকে বিছানায় করে নিয়ে আসতে লাগলো। পল্লীতে, গ্রামে বা শহরে তিনি যেখানেই যাচ্ছিলেন, সেখানেই লোকেরা যত খোলা জায়গায় রোগীদের এনে শুইয়ে রাখতে লাগলো। যিশুকে তারা মিনতি জানাতে লাগলো, রোগীরা যেন তার পোশাকের ধারটুকু স্পর্শ করতে পারে। যারা যারা তাকে স্পর্শ করত তারা সকলেই ভালো হয়ে উঠত।